আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাগর মৃধা পডকাস্ট। আর আজকের পডকাস্টে আপনারা শুনবেন প্রাণ আরএফএল গ্রুপকে ঘিরে ওঠানামা অভিযোগ নিয়ে, ভেজাল খাদ্য, কেমিক্যাল মেশানো দুধ ও জুস। এসব শুধু একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ নয়, বরং আমাদের সবার স্বাস্থ্য ঝুঁকির সঙ্গে জড়িত। প্রাণ কর্তৃপক্ষ দাবি করছে তাদের পণ্য 4 ধাপে পরীক্ষা করা হয়, কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সেই পরীক্ষায় কি যথেষ্ট? চলুন আমরা খুঁটিয়ে দেখি এই অভিযোগগুলোর ভিতরের দিক। দেশের খুব বড় একটা কোম্পানি প্রাণ আরএফএল গ্রুপ, তাদেরকে নিয়ে সম্প্রতি কিছু বেশ গুরুতর অভিযোগ উঠেছে। তো এই নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আমাদের কাছে একটা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট আছে যেখানে এই ব্যাপারগুলো নিয়ে বেশ বিস্তারিত বলা হয়েছে। হ্যাঁ, আমাদের উদ্দেশ্য হলো ওই সূত্র থেকে যা যা তথ্য পাওয়া গেছে সেগুলোর গভীরে গিয়ে একটু দেখা, মানে অভিযোগগুলো ঠিক কি খাদ্যে ভেজাল থেকে শুরু করে কর্মীদের সাথে তাদের ব্যবহার পর্যন্ত। আমরা চেষ্টা করব পুরো বিষয়টার একটা স্পষ্ট ছবি তুলে ধরতে। বেশ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি ওই ভেজাল দুধের ঘটনাটায়। প্রাণের একটা হাব সেন্টারে নাকি ভেজাল দুধ পাওয়া গেছে, এটা নিয়ে তো বেশ হইচই হচ্ছে। কিন্তু মজার ব্যাপার হলো, সূত্র বলছে কোম্পানির যিনি ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মৃধা, উনি এটাকে সরাসরি ষড়যন্ত্র বলছেন। হ্যাঁ, কিন্তু দেখুন, ওই একই সূত্রে আবার তাদেরই জনসংযোগ কর্মকর্তা তৌহিদ জামান, তার বক্তব্যটা একটু অন্যরকম। উনি কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ, ভেজাল দুধ পাওয়া গিয়েছিল। ও আচ্ছা। তবে ওনারা বলছেন যে তাদের নাকি 4 স্তরের একটা পরীক্ষা পদ্ধতি আছে। ধরুন, গ্রাম কেন্দ্র, তারপর হাব, ট্যাঙ্কার, ফ্যাক্টরি, এই পুরো প্রক্রিয়াই নাকি ফাইনাল স্টেজে যাওয়ার আগেই ধরা পড়ত। এখানেই তো খটকা লাগে, তাই না? যদি সিস্টেম এতই ভালো হবে, তাহলে এই ভেজাল জিনিসটা আসছে কিভাবে, বা ধরা পড়ছে কেন বারবার? ঠিক তাই। আর এটা তো মনে হচ্ছে বিচ্ছিন্ন কোনো ঘটনা না। সূত্র কিন্তু মনে করিয়ে দিচ্ছে এর আগেও বিএসটিআই, আমাদের স্ট্যান্ডার্ডস অথরিটি, প্রাণের হলুদের গুঁড়া বা লাচ্ছা সেমাই এগুলোর মান নিয়ে প্রশ্ন তুলেছিল, এমনকি বিক্রিও নিষিদ্ধ করেছিল কিছু পণ্যের। তার মানে এই মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রশ্নটা কিন্তু আজকের না, আগেও উঠেছে। একদম। সূত্র থেকে পাওয়া তথ্য কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে। আর সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রাণের জুস বা দুধ তৈরির জন্য আনা কিছু কেমিক্যালস, রাসায়নিক পদার্থ আর ভেজাল পণ্য নাকি উদ্ধার হয়েছে। এটা তো খুবই চিন্তার বিষয়, কারণ সাধারণ মানুষ, আমরা যারা ক্রেতা, তারা তো অনেক সময় খোলা খাবারের চেয়ে এইসব বড় কোম্পানির প্যাকেট করা জিনিসের উপরই বেশি ভরসা করি, তাই না? ঠিক। আর সেই ভরসার জায়গাটায় যখন এরকম আঘাত আসে, তখন তো মানুষের প্রতিক্রিয়া বেশ তীব্র হওয়াই স্বাভাবিক। সূত্র জানাচ্ছে অনেকেই খুব রেগে গেছেন, কঠোর শাস্তির দাবি করছেন, কেউ কেউ তো কোম্পানি বন্ধ করে দেওয়ার কথাও বলছেন। বোঝা যায়। কিন্তু এই যে ভেজাল মেশানো হচ্ছে, এটা স্বাস্থ্য ঝুঁকিটা ঠিক কতটা মারাত্মক? বিশেষজ্ঞরা কি বলছেন এ নিয়ে? সূত্র মতে বিশেষজ্ঞ ডাক্তাররা কিন্তু খুব পরিষ্কার করে বলছেন যে খাবারে এই যে অনুমোদন ছাড়া রাসায়নিক মেশানো হয়, বিশেষ করে রং, এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। যেমন দেখুন, উন্নত দেশগুলোতে খাবারে যে রং ব্যবহার করা হয়, সেগুলোর ফুড গ্রেড নিশ্চিত করার জন্য অনেক পরীক্ষা নিরীক্ষা হয়। কিন্তু আমাদের দেশে যে রংগুলো ব্যবহার হচ্ছে, সেগুলোর মান নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। খাবারটাকে দেখতে আকর্ষণীয় করতে গিয়ে আসলে বিষ মেশানো হচ্ছে কিনা, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে, শুধু যে ভেজাল পণ্য বিক্রি হচ্ছে তাই না, মানুষের স্বাস্থ্য নিয়ে সরাসরি একটা বড় ঝুঁকি তৈরি করা হচ্ছে। আইনের দিক থেকে ব্যাপারটা কিভাবে দেখা হচ্ছে, সূত্রে কিছু বলা আছে? হ্যাঁ, সূত্রে একজন আইনজীবীর কথা উল্লেখ করেছে, ব্যারিস্টার সারওয়ার হোসাইন। উনি বলছেন যে আসল সমস্যাটা হলো আমাদের দেশে আইনের ঠিকঠাক প্রয়োগ হয় না। আচ্ছা। আইনের যে প্রক্রিয়াগত ফাঁকফোকর থাকে, সেগুলোর সুযোগ নিয়ে বড় বড় অপরাধীরা অনেক সময় পার পেয়ে যায়। উনি বলছেন খাদ্যে ভেজাল মেশানোটা তো আসলে জাতির বিরুদ্ধেই একটা অপরাধ, বলতে গেলে রাষ্ট্রদ্রোহিতার মতো, কিন্তু সেটারও ঠিকমতো বিচার হচ্ছে না। উনি কি কোনো সমাধানের কথা বা অন্য কোনো দেশের উদাহরণ দিয়েছেন, যেখানে এর বিচার হয়?
হ্যাঁ, উনি চীনের একটা উদাহরণ টেনেছেন। সূত্রে বলা হচ্ছে চীনে একবার দুধে ফরমালিন মেশানোর মতো একটা ভয়াবহ অপরাধ হয়েছিল। সেখানে নাকি মাত্র 3 মাসের মধ্যে বিচার শেষ করে দোষীদের মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছিল। মাত্র 3 মাস? হ্যাঁ, তো সেটার তুলনায় আমাদের দেশের আইন প্রয়োগ যে কতটা দুর্বল সেটা বেশ ভালোভাবেই বোঝা যায়। আচ্ছা, এই তো গেল পণ্যের মানের কথা, কিন্তু কর্মীদের প্রতি আচরণের বিষয়টাও তো বেশ গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, তাই না? ঠিক তাই। সূত্র থেকে পাওয়া তথ্যে কিন্তু কর্মীদের প্রতি প্রাণের আচরণ নিয়েও বেশ গম্ভীর প্রশ্ন তোলা হয়েছে। যেমন ধরুন, সোশ্যাল মিডিয়াতে কর্মীরা অভিযোগ করছেন যে নামাজের জন্য সময় চাইলে বা বিরতি চাইলে নাকি তাদের নিরুৎসাহিত করা হয়। বলেন কি? এমনকি এমনও অভিযোগ আছে যে অনেক সময় নাকি ইচ্ছে করেই মিটিংগুলো ঠিক নামাজের সময় ফেলা হয়। এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু। আর কিছু আছে? আরেকটা অভিযোগ বেশ চাঞ্চল্যকর। সেটা হলো নিয়োগের সময় নাকি ক্যান্ডিডেটদের আসল যে এডুকেশনাল সার্টিফিকেট, মানে মূল সনদপত্র, সেগুলো জমা নিয়ে নেওয়া হয়। কিন্তু পরে যদি কেউ চাকরি ছাড়তে চায় বা অন্য কোনো দরকারের সার্টিফিকেট ফেরত চায়, তখন নাকি সেটা সহজে ফেরত দেওয়া হয় না। মানে কর্মীদের একরকম জিম্মি করে রাখার মতো পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ। আর প্রতিষ্ঠানের ভেতরেও নাকি বেশ অমানবিক আচরণের শিকার হন কর্মীরা, এমন কথাও শোনা যাচ্ছে সূত্র মারফত। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, প্রাণ আরএফএল গ্রুপের বিরুদ্ধে অভিযোগের তালিকাটা বেশ লম্বা এবং বেশ গুরুতরও বটে। একদিকে পণ্যে ভেজাল দিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলার মতো অভিযোগ, অন্যদিকে কর্মীদের অধিকার হরণ, আর তার সাথে আইনের ফাঁক গলে পার পেয়ে যাওয়ার মতো বিষয়গুলোও কিন্তু উঠে আসছে আমাদের হাতে থাকা এই সূত্র থেকে। এই পুরো চিত্রটা আসলে একটা বড় দ্বন্দ্বকে সামনে আনছে, তাই না? একদিকে প্রাণ আরএফএল একটা বিশাল জনপ্রিয় ব্র্যান্ড, দেশের মানুষের কাছে খুব পরিচিত নাম। আর অন্যদিকে এই সূত্রে উঠে আসা এতগুলো গুরুত্বপূর্ণ অভিযোগ, যেগুলো তাদের পণ্যের মান আর একই সাথে তাদের প্রাতিষ্ঠানিক যে নৈতিকতা, দুটোকেই কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। ঠিক। আর এটা আসলে শুধু একটা কোম্পানির বিষয় না, এটা আমাদের দেশের বড় বড় কর্পোরেট হাউসগুলোর দায়বদ্ধতা, আর তাদের ওপর নজরদারি করার জন্য যে সংস্থাগুলো আছে, মানে নিয়ন্ত্রক সংস্থা, তাদের ভূমিকা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি করে। নিঃসন্দেহে একটা বড় প্রতিষ্ঠানের কাছে মানুষের যে প্রত্যাশা থাকে, তাদের স্বচ্ছতা, তাদের প্রতিশ্রুতি, সেগুলোর সাথে বাস্তবতার মিল আসলে কতটুকু থাকা উচিত, আর না থাকলে করণীয়ই বা কি? এই প্রশ্নগুলো নিয়ে আসলেই ভাবার অনেক অবকাশ আছে। আপনারা কি মনে করেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমি সাগর মৃধা, আপনারা শুনছেন সাগর মৃধা পডকাস্ট। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থাকুন।